এই ছুঁয়ের সাথে শ্রী রাধারানীর কখনো বিবাহ সম্পন্ন হয়নি। আপনারা কি এই বিষয়টা জানতেন? এটি উল্লেখিত আছে ব্রহ্ম বৈবর্ত নামক পুরাণে। ব্রহ্ম বৈবর্ত নামক পুরাণে উল্লেখিত আছে যে শ্রী রাধারানীর স্বামী আয়ান ঘোষ তিনি পূর্বজন্মে ছিলেন শ্রী বিষ্ণু ভক্ত। শুধু বিষ্ণু ভক্ত বললে ভুল হবে, তিনি ছিলেন কঠোর বিষ্ণু ভক্ত। পাশাপাশি শ্রীকৃষ্ণের সাথে শ্রী রাধারানীর বিবাহ না হওয়ার পেছনেও ছিল শ্রীদামার অভিশাপ। আপনি এই বিষয়টা জানতেন কি? জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতার নিয়ে, কার সাথে কার বিবাহ হবে তা পূর্ব নির্ধারিত। কিন্তু শ্রী রাধারানীর সাথে শ্রীকৃষ্ণের বিবাহ না হওয়ার পেছনে ছিল পূর্ব জন্মের এক অভিশাপ। পূর্ব জন্মে আয়ান ঘোষ ছিলেন শ্রী বিষ্ণু ভক্ত। তিনি কঠোরভাবে সর্বদাই নারায়ণ দেবের পূজা করতেন। তার কাছে সমস্ত স্ত্রী ছিল খুব সম্পূর্ণ এবং নিখুঁত ছিলেন স্বয়ং লক্ষ্মী দেবী। একবার তিনি কঠোরভাবে বিষ্ণু তপস্যা শুরু করেছিলেন এবং শ্রী বিষ্ণুর তপস্যার অন্তে যখন বিষ্ণুদেব তাকে জিজ্ঞাসা করেন যে তিনি কি চান, তখন তিনি স্বয়ং লক্ষ্মী দেবীকে চেয়ে বসেন। তিনি লক্ষ্মী দেবীকে বিবাহ করতে চেয়েছিলেন। নারায়ণ দেব এতে ক্ষুব্ধ হয়, কিন্তু ভক্তের ডাকে সাড়া না দেওয়া তখন তার পক্ষে সম্ভব ছিল না। আর এই জন্যই বিষ্ণুদেব সেই ঋষিকে বরদান দেন যে তিনি লক্ষ্মী দেবীকে পরজন্মে বিবাহ করতে পারবেন। কিন্তু এতে লক্ষ্মী দেবী ক্ষুব্ধ হন এবং ক্ষুব্ধ হয়ে তাকে বলেন যে শ্রী বিষ্ণুদেবের কথায় লক্ষ্মী দেবী সেই ঋষিকে বিবাহ করে নেবেন, এটা ঠিক, কিন্তু কখনোই তিনি লক্ষ্মী দেবীর প্রেম পাবেন না। তিনি তাতেও রাজি হয়েছেন। পরজন্মে এই ঋষি ছিলেন আয়ান ঘোষ, অর্থাৎ শ্রী রাধার স্বামী। পূর্বজন্মের প্রতিজ্ঞা অনুসারেই শ্রী রাধারানীর সাথে আয়ান ঘোষের বিবাহ হয়। আর এই জন্যই শ্রী রাধারানীর সাথে শ্রীকৃষ্ণের বিবাহ সম্পন্ন হয়নি। কিন্তু ভগবানের লীলা কে বলতে পারি? শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধারানীর প্রেমের কথা তো সবাই জানে, তাই তাদের মধ্যে বিবাহ হবে না এটা কিভাবে সম্ভব? কারণ তারাই ছিলেন স্বয়ং নারায়ণ দেব এবং লক্ষ্মী দেবী। তবে যেহেতু নারায়ণ দেব পূর্বজন্মে সেই ঋষিকে কথা দিয়েছিলেন যে তার সাথে লক্ষ্মী দেবীর বিবাহ হবে, আর এই জন্যই এই জন্মে কোনো একটা কারণের দরকার ছিল, যে কারণের দ্বারা স্বয়ং রাধারানী এবং শ্রীকৃষ্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। আর এই কারণ ছিলেন স্বয়ং কৃষ্ণের সখা শ্রীদামা। একবার শ্রীকৃষ্ণ বিরাজা নামক এক সখীর সাথে লীলা চালাচ্ছিলেন। শ্রীরাধা সেটি জানতে পারেন এবং জানতে পেরে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে যায়। তার অভিমান কিছুতেই ভাঙছিল না। শ্রীকৃষ্ণ তাকে অনেকবার বোঝান, কিন্তু তারপরও তার অভিমান কিছুতেই ভাঙছিল না। আর তখন তিনি রেগে গিয়ে শ্রীকৃষ্ণের বুকে লাথ মারেন, যেটা তার সখা শ্রীদামা কিছুতেই সহ্য করতে পারেননি এবং সহ্য না করতে পেরে শ্রীরাধাকে অভিশাপ দিয়েছিলেন যে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবানের অবতার, আর তাকে এইভাবে অপমান করা ঠিক নয়। শ্রীকৃষ্ণ কেবল একা রাধার নয়, তিনি সবার। আর যেহেতু শ্রী রাধা একা শ্রীকৃষ্ণকে পেতে চেয়েছেন, তাই জন্য শ্রী রাধা কখনোই শ্রীকৃষ্ণকে পাবেন না। সকল ভক্ত শ্রীকৃষ্ণকে পেলেও শ্রীরাধা কোনোদিন শ্রীকৃষ্ণকে একা নিজের করে পাবেন না। এই অভিশাপকে ছুট ধরিয়ে শ্রীকৃষ্ণের সাথে শ্রী রাধারানীর বিবাহ না হয়ে আয়ান ঘোষের সাথে শ্রী রাধারানীর বিবাহ হয়ে যায়। কিন্তু তবে সত্যি কথা বলতে এটি ছিল পূর্ব নির্ধারিত বা পূর্ব জন্মের ফলাফল, কারণ স্বয়ং নারায়ণ দেবী হলেন শ্রীকৃষ্ণ এবং লক্ষ্মী দেবী হলেন শ্রী রাধা। যেহেতু নারায়ণ দেব আয়ান ঘোষকে পূর্বজন্মে কথা দিয়েছিলেন যে তার সাথে লক্ষ্মী দেবীর বিবাহ হবে, সেই জন্যই এই জন্মে রাধারানীর সাথে আয়ান ঘোষের বিবাহ হয় এবং লক্ষ্মী দেবী বলেছিলেন যে আয়ান ঘোষের সাথে তার বিবাহ হলেও তিনি সর্বদা নারায়ণকেই তার প্রেম সমর্পণ করবেন। আর পূর্বজন্মে ঋষি তা মেনেও নিয়েছিলেন। তাই জন্যই শ্রী রাধারানীর সাথে আয়ান ঘোষের বিবাহ সম্পন্ন হলেও তিনি কখনোই আয়ান ঘোষকে ভালোবাসতে পারেননি, সারা জীবন ভালোবেসেছিলেন শ্রীকৃষ্ণকে। এই ঘটনা উল্লেখিত আছে ব্রহ্ম বৈবর্ত নামক পুরাণে।